ভূতের লণ্ঠন, রহস্যময় জঙ্গলের পথ। একটি ছোট্ট গ্রামে রাহুল নামে একটি সাহসী ছেলে থাকত। সে সবসময় নতুন নতুন জায়গায় ঘুরতে ভালোবাসত। একদিন সন্ধ্যাবেলা রাহুল তার বন্ধু টিটুর সঙ্গে গ্রামের পাশের পুরনো জঙ্গলে গেল। গ্রামের সবাই সেই জঙ্গলকে ভয় পেত, কারণ রাতে সেখানে নাকি একটি রহস্যময় আলো দেখা যেত। টিটু ভয়ে বলল, রাহুল, চল ফিরে যাই, আমার ভালো লাগছে না। রাহুল হেসে বলল, ভয় পেলে হবে, চল দেখি ওখানে কি আছে। তারা জঙ্গলের ভেতরে আরো এগিয়ে গেল। হঠাৎ দূরে একটি একটি সবুজ আলো জ্বলে উঠল। টিটু কাপা গলায় বলল, ওই দেখ, ওই তো সেই আলো। রাহুল আলোটির দিকে হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর তারা দেখতে পেল একটি পুরনো লণ্ঠন বাতাসে ভাসছে। কিন্তু আশ্চর্যের বিষয়, লণ্ঠনটি কেউ ধরে নেই। ঠিক তখনই চারদিকে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। লণ্ঠনের ভেতর থেকে একটি ফিসফিসে কণ্ঠ শোনা গেল, আমাকে অনুসরণ করো। রাহুল ও টিটু একে অপরের দিকে তাকালো। তারপর লণ্ঠনটি ধীরে ধীরে জঙ্গলের আরো গভীরে উড়ে যেতে লাগলো। দুজনের মনে ভয় থাকলেও কৌতূহল আরো বেশি ছিল। তারা লণ্ঠনের পিছু নিল। লণ্ঠনটিকে অনুসরণ করতে করতে রাহুল ও টিটু জঙ্গলের একেবারে গভীরে পৌঁছে গেল। সেখানে তারা একটি ভাঙাচোরা পুরনো বাড়ি দেখতে পেল। বাড়িটির জানালাগুলো ভাঙা, দরজাটি আধ খোলা, আর চারপাশে অদ্ভুত নীরবতা। লণ্ঠনটি উড়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। টিটু ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়া উচিত। রাহুল বলল, এত দূর এসেছি, এখন রহস্যটা জেনেই ফিরব। তারা ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকল। হঠাৎ থাম! পেছনের দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। দুজনেই চমকে উঠল। ঠিক তখন উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো। টক টক টক। রাহুল টর্চ জ্বালিয়ে সিঁড়ির দিকে তাকালো। সেখানে যেন একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। দুজনের বুক ধড়ফড় করতে লাগলো। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো, কিন্তু কাছে আসতেই তারা অবাক হয়ে গেল। এটি কোনো ভয়ঙ্কর ভূত নয়, একজন বৃদ্ধ আত্মা। বৃদ্ধটি শান্ত গলায় বলল, ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। রাহুল সাহস করে জিজ্ঞেস করল, তাহলে আপনি আমাদের এখানে কেন এনেছেন? বৃদ্ধ আত্মা দীর্ঘশ্বাস ফেলে বলল, বহু বছর আগে আমি এই বাড়ির মালিক ছিলাম। আমার একটি গুপ্তধনের বাক্স এখানে লুকানো আছে। আমি চাই সেটি গ্রামের ভালো কাজে ব্যবহার হোক। এরপর লণ্ঠনটি উজ্জ্বল হয়ে উঠল এবং একটি গোপন কক্ষের পথ দেখাল। রাহুল ও টিটু সেখানে গিয়ে একটি পুরনো সিন্দুক খুঁজে পেল। সিন্দুক খুলতেই সোনার মুদ্রা আর মূল্যবান রত্ন ঝলমল করে উঠল। বৃদ্ধ আত্মা হাসল, তোমরা সৎ বলেই আমি তোমাদের বেছে নিয়েছি। কথা শেষ হতেই আত্মাটি ধীরে ধীরে আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। পরদিন রাহুল ও টিটু সেই ধনগ্রামের স্কুল, হাসপাতাল আর দরিদ্র মানুষের সাহায্যে ব্যবহার করল। তারপর থেকে জঙ্গলের সেই রহস্যময় লণ্ঠন আর কখনো দেখা যায়নি।